My dear students of classes 11 and 12 are welcome to my channel. The students of classes 9 and 10 may follow this channel to develop their grammatical skill. আজ আমরা 2015 সালে উচ্চ মাধ্যমিকে গ্রামারের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলি হয়েছিল তার উত্তর নিয়ে আলোচনা করব। তারপর 2016 সালে উচ্চ মাধ্যমিকে গ্রামারের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলি হয়েছিল সেগুলি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেব। পরের ভিডিওতে সেগুলির উত্তর নিয়ে আলোচনা করব। এখন 2015 সালে উচ্চ মাধ্যমিকে গ্রামারের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলি হয়েছিল তার উত্তর নিয়ে আলোচনা করা যাক। প্রথম, ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ নির্দেশ মতো উত্তর করতে বলা হয়েছে। তার প্রথম প্রশ্ন, হু ডাজ নট নো রামলাল, নোট অফ ইন্টারোগেশন, রিরাইট অ্যাজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। উত্তর হবে এভরিবডি নোজ রামলাল। কোশ্চেন নাম্বার 2, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, এটা কোটেশনের মধ্যে আছে, কমা, সেট দ্য হারমিট টু দি জার, টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ উত্তর করলে হবে দ্য হারমিট টোল্ড দ্য জার দ্যাট হি হ্যাড অলরেডি বিন আনসার্ড, ফুল স্টপ। কোশ্চেন নাম্বার 3, I have wanted a pair of blue suede shoes, full stop, turn into complex sentence, এটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ, কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে হবে। উত্তর হবে I wanted a pair of suede shoes which was blue in color, full stop. Question number 4, the hermit was digging the ground, full stop. Change the voice, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হবে। উত্তর হবে দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ বাই দ্য হারমিট, ফুল স্টপ। কোশ্চেন নাম্বার 5, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি, ফুল স্টপ, স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস, এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, দুটি সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে। উত্তর হবে দ্য ম্যান হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট একটি, আরেকটি হবে হি ব্রোক ইন্টু মাই রিভারি। এবার কোশ্চেন নাম্বার 6, দিস ইজ দ্য বেস্ট টাইম, ফুল স্টপ, ইউজ দ্য পজিটিভ ডিগ্রি অফ বেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। উত্তর হবে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস। এবার কোশ্চেন বি, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস, অর্থাৎ উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে প্রশ্নটা পড়ি, সেটি হলো আই হ্যাভ endeavored dash understand dash fundamental truth revealed dash me dash my father, comma, and feel convinced that there exists dash divine power that can lift one up from confusion, misery, melancholy, and failure, and guide one dash ওয়ানস ট্রু প্লেস। এই হলো প্রশ্ন। এবার উত্তর হবে আই হ্যাভ এন্ডিভাওয়ার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ রিভিলড টু মি বাই মাই ফাদার অ্যান্ড ফিল কনভিন্সড দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার that can lift one up from confusion, misery, melancholy, and failure, and guide one to one's true place. অর্থাৎ এখানে যে 6টি
শূন্যস্থান ছিল তার প্রথমটিতে টু, দ্বিতীয়টিতে দি, তারপরে টু, তারপরে বাই, তারপর এ এবং সবশেষে টু বসেছে। এবার কোশ্চেন সি, কারেক্ট দ্য এরার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশানস গিভেন বিলো। অর্থাৎ সেন্টেন্সটিতে যে আন্ডারলাইন্ড ওয়ার্ডটি রয়েছে সেটি ভুল রয়েছে, নিচের অপশান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে সেই জায়গায় লিখতে হবে। প্রশ্নটি হলো, ইট কুড বি ফ্যাসিনেটেড গেম, কমা গেসিং হোয়াট পয়েন্ট অন আউট দেয়ার। অপশান আছে ফ্যাসিনেশন, ফ্যাসিনেট, ফ্যাসিনেটিং। উত্তর হবে ফ্যাসিনেটিং। অর্থাৎ সেন্টেন্সটি হবে, ইট উড বি ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট পয়েন্ট অন আউট দেয়ার। এবার আমরা 2016 সালে উচ্চ মাধ্যমিকে গ্রামারের উপর যে প্রশ্নগুলি হয়েছিল সেগুলি হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিচ্ছি। তার প্রথম প্রশ্ন, ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ নির্দেশ মতো উত্তর করতে হবে। কোশ্চেন নাম্বার 1, দেন আই ওন্ট টার্ন ইউ লুজ। কোটেশনের মধ্যে আছে, কমা সেট দ্য ওম্যান টু দ্য বয়, টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। কোশ্চেন নাম্বার 2, আই ফাউন্ড দ্য উইন্ডো, ফুল স্টপ, চেঞ্জ দ্য ভয়েস। এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হবে। কোশ্চেন নাম্বার 3, এ ম্যান, কমা গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট, কমা স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, ফুল স্টপ, স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস। এটা দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে। কোশ্চেন নাম্বার 4, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, ফুল স্টপ, রিরাইট অ্যাজ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ, এটা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। কোশ্চেন নাম্বার 5, she was silent, full stop, rewrite as a negative sentence। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, এটা নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। কোশ্চেন নাম্বার 6, she did not leave door shut, turn into অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাও নেগেটিভ সেন্টেন্সে আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। এবার কোশ্চেন নাম্বার 2b, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। প্রশ্নটি হলো, আই ওয়াজ প্রিপেয়ার্ড ড্যাশ সিট দেয়ার ড্যাশ অলমোস্ট এনি লেন্থ ড্যাশ টাইম, কমা just to listen dash her talking, full stop. Her voice had dash sparkle dash a mountain stream, full stop. 6টি ড্যাশ আছে, অর্থাৎ 6টি শূন্যস্থান আছে। উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে সেগুলি পূরণ করতে হবে। কোশ্চেন নাম্বার 3c, কারেক্ট দ্য এরার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশান গিভেন বিলো। অর্থাৎ সেন্টেন্সে যেটি আন্ডারলাইনড ওয়ার্ড সেটিকে রিপ্লেস করতে হবে, নিচের
দেয়া অপশানগুলির মধ্য থেকে। সেন্টেন্সটি হলো দে সিমড ভেরি অ্যানসিয়েন্ট অ্যাবাউট হার কমফর্ট। অপশানগুলি আছে অ্যাংসাস, অ্যাংজাইটি, অ্যাংসাসলি। এই তিনটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে অ্যানসিয়েন্টের বদলে লিখতে হবে। এই হলো 2016 সালে উচ্চ মাধ্যমিকে গ্রামারের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলি হয়েছিল সেগুলি। এগুলি তোমরা করে রাখবে। পরের ভিডিওতে এগুলির উত্তর নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ অল।